অন্য ছকে নিয়ে যেতে চাই। অন্যান্য বিভাগে আমরা এটা করিনি। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন জেলা এবং মহানগর, তাদেরকে আমরা একটা বক্তব্য দেওয়ার জন্য, যেহেতু তাদের অধীনস্থ ইউনিট ঢাকা বিভাগ একটা ইম্পর্টেন্ট মেইন বিভাগ আমাদের, আপনারা একজন করে জেলা মহানগর থেকে আমরা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেব। কিন্তু দয়া করে আপনারা বক্তব্যের আমাদের কারো নাম অ্যাড্রেস করবেন না, মত বিনিময় সভার উপস্থিত নেতৃবৃন্দ বলে আপনারা বক্তব্য শুরু করবেন। প্রত্যেকে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন, সর্বোচ্চ 3 মিনিট। এর মধ্যে যদি আপনারা এটা মানেন, আমাদের আধা ঘন্টা যাবে এই আলোচনায়। আপনাদের মাধ্যমে যেটা আপনাদের নেতা কর্মীরা যে বক্তব্যটা পাবে, আমরা সেটা চাচ্ছি যে আপনারা এই সাবজেক্টের উপরে আপনাদের অল্প মতামত দিবেন। এটাকে মত বিনিময় সভা, জনসভা নয়, সমাবেশ নয়, বর্ধিত সভা নয়। এটা চিন্তা করে আপনারা বলবেন। ধন্যবাদ সকলকে। জেলা ওয়াইজ একজনকে ডাকো, জেলা ওয়াইজ এক জেলা থেকে এক মহানগর থেকে একজন, কোনো জেলা কি এরকম আছে প্রত্যেকটা ইউনিট থেকে একজন বক্তব্য দিতে পারবেন। যদি সভাপতি, সাধারণ সম্পাদক আপনার সমন্বয় করে সিদ্ধান্ত নেন কারা দিবেন। যদি না থাকে, আমরা এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মনিরুল ইসলাম সজলকে আহ্বান করছি বক্তব্য দেওয়ার জন্য। বৈষম্যহীন মানবিক দেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিভাগীয় যে আজকের এই সমাবেশে বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত বর্ধিত সভা নয়, মত বিনিময় সভা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি নারায়ণগঞ্জ মহানগর থেকে বলতে চাই যে বিগত 5ই অগাস্ট, এই 5ই অগাস্ট থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহযোগিতা সজল নিহত হয়েছে, আমাদের অনেক সহযোগিতা গুলিবিদ্ধ হয়েছে। তো আন্দোলনের পরে একটি শ্রেণীর লোকজন শুধু ছাত্রদেরই কৃতিত্ব বলতে চায়। আমরা বলতে চাই আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, এই কৃতিত্বের ভাগ শুধু একা ছাত্রদের না, সবার। এবং 5 তারিখে পর্যন্ত আমরা 1 বছর আগে অগাস্টের 28 তারিখে কমিটি পেয়েছি, তারপরে অক্টোবর, তারপরে আন্দোলন সংগ্রাম, নির্বাচনের পরে এই 5 তারিখের পরে দেখা গেছে আমরা 3 জনের কমিটি হাজার হাজার যুবদল নেতা হয়ে গেছে। কাউকে পত্রদেবী দিতে পারি নাই, যাদের পত্রদেবী পরিচয় দিতে পারি নাই, তারপরও বিভিন্ন যারা অনেক সময় সংগঠন করা নাই, তারাও এখন যুবদলের পরিচয় বিভিন্ন জায়গায় কোনো পাকারেন্স করলে আমাদের উপরে গিয়ে পড়ে। আপনারা চেষ্টা করবেন আমাদের সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীদের প্রতি যেন আমরা অতি শীঘ্র দিতে পারি, তাহলে হয়তো একটা শৃঙ্খলা আমাদের জন্য শৃঙ্খলা করার জন্য সহজ হবে। এবং সবাইকে যারা এই আন্দোলন সংগ্রাম কষ্ট করেছেন, দীর্ঘদিন আমরা প্রায় 15.5 বছর আমরা এবং আমাদের পরিবার সহ, আমাদের সহযোগিতা সহ এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে নিহত হয়েছেন, অনেকে গুম হয়েছেন। এবং সবাইকে আমাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং সবাইকে দোয়া রইল। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা অতি দ্রুত সাংগঠনিক একটা কাঠামো তৈরি করার ব্যবস্থা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা বক্তব্য রাখবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয় হচ্ছে যে গত প্রায় 18 বছরের ধারাবাহিক সংগ্রামের পরে আজকে আমরা একটি পরিবর্তিত
যে সময়টা আমাদেরকে একটি ভালো সময়ের হাতছানি দিচ্ছে, কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত আমরা আমাদের দলের জনপ্রিয়তা যাতে অক্ষুণ্ণ রাখতে পারি এবং চেষ্টা করব ক্ষেত্র বিশেষে যাতে এর চেয়ে আরো বৃদ্ধি করতে পারি, তার জন্য আমাদের কি করণীয় কি বর্জনীয় এই বিষয়টার উপর আপনারা আলোকপাত করলে আমরা মনে হয় যে আজকের এই আমাদের আলোচনা সভা আরো বেশি সার্থক হবে। সেক্ষেত্রে বিশেষ করে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং আমরা এর জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা বিশদ ব্যাখ্যা না করলেও আপনারা জানেন যে বিশৃঙ্খলা কি ধরনের হয়েছে। আমি এবং আমার প্রেসিডেন্ট আমরা ঢাকার বাইরে যে মিটিংগুলোতে মতবিনিময় সভাগুলোতে আমরা বক্তব্য রেখেছি, সেখানে আমরা বলেছি যে দখলদারি, চাঁদাবাজি, মানুষকে ভয় দেখানো, এগুলো আমরা পুরোপুরি আংশিক না পুরোপুরি পরিহার করতে চাই। অজুহাত দেখাবে যে গত 15 বছর আওয়ামী লীগের একজন সন্ত্রাসী পাশের বাজারে একটি দোকান দখল করে রেখেছে, উনি তো পালিয়ে গেছে, তাহলে এটা তো ভাই পড়ে আছে, আমি একটু নিলাম আর কি, বিষয়টা এরকম না। আমি প্রায় বলি যে এই দোকানটা 15 বছর আগে এটা প্রকৃত মালিক পরিচালনা করতেন, কিন্তু 15 বছর পর্যন্ত এই দোকানটা প্রকৃত মালিককে বঞ্চিত করা হয়েছে। তা আপনার দায়িত্ব হচ্ছে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া, তা না করে আপনি যদি মনে করেন যেটা সুযোগ আসছে, আওয়ামী লীগ তো চলে গেছে, এই দোকানটা তো আমি চালাতে পারি, তাহলে তো কি হলো, ওরা যা করলো আপনি তাই করলেন। কিন্তু না, আপনাকে আওয়ামী লীগের সাথে একটি পার্থক্য তৈরি করতে হবে। বিএনপি আর আওয়ামী লীগ এক নয়, এই পার্থক্যটা তৈরি করতে হবে। কিভাবে পার্থক্য তৈরি করবেন? আপনার দিনে কিন্তু জানেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা উচিত, কোনটা উচিত না। বিএনপির প্রতিটি নেতা কর্মী জানে, বিশেষ করে যুব দলের প্রতিটি নেতা কর্মী এটা ভালো করে জানে। আপনাদের কাছে মানুষ সাহায্য চায়, সহযোগিতা চায়, ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিতে যে সমাজ গড়তে চান। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, সেক্ষেত্রে আপনারা সবচাইতে ভালো ভূমিকা পালন করবেন, দল এটা আশা করে। সর্বশেষ পার্টির নির্দেশনা হচ্ছে যে আমরা কোথাও গেলে ওখানে মোটরসাইকেল বা গাড়ির যে বহর থাকে, এতে সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হয় এবং জনজীবনের স্বাভাবিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মোটরসাইকেলের বহর পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আজকের এই নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত যদি কেউ করে থাকেন, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে পার্টি হয়তো দেখবে, আশা করতেছি। এরপরে রঙিন ব্যানার ফেস্টুন দিয়ে পুরো এলাকাকে একদম ভরে দেওয়া, কালারফুল করে, এটা আর করা যাবে না। আপনারা আমাদের করণীয় বর্জনীর উপরে বক্তব্য রাখবেন এবং আমাদেরকে আপনারা এই মতামত সবাইকে সফল করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি নারায়ণগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক। পরবর্তী বক্তা টাঙ্গাইল জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম। বক্তব্য দিবেন সাদিকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা। পরবর্তী বক্তা খন্দকার রাশেদ ইসলাম, টাঙ্গাইল জেলা। রাশেদুল আলম। সভাপতি অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি বক্তব্য দিবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার কনভেনারকে সাদিকুর রহমান সাদেক প্রভাকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমি নাম মেনশন না করে আমি সরাসরি বক্তব্য দিতে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বয়ানের যে কথাটি বলেছেন, আমি কথা উল্লেখ করে আর কিছু কথা বলবো। আমরা 5ই তারিখের পরে আমাদের দেশ যখন স্বাধীন হয়, এরপরে আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের যে সাংগঠনিক অভিভাবক, উনি
ওনার আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি বা আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু ওনার পাঁচটা ইতিপূর্বে আমরা জেনে গেছি। উনি যখন কোনো মেসেজ দেন বা কোনো প্রেস দেন, প্রেসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই কর্মসূচিগুলো পালন করে থাকি। সেই কর্মসূচিগুলো আমরা দীর্ঘ 17 বছর পালন করে আসছি। দীর্ঘ এই 17 বছর আন্দোলন সংগ্রাম করার ফলে আমরা কিন্তু এখানে অনেকেই ভূমি শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, অনেকের বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, বোনকে নির্যাতন হতে হয়েছে, নিজের বিটে বাড়ি ছেড়ে আমাদেরকে এলাকা ছেড়ে হয়তো ঢাকা হয়তো অন্যত্র জেলাতে থাকতে হয়েছে। ইতিপূর্বে কিছু কিছু ছোট ছোট বিষয় যে ঘটনাগুলো ঘটেছে, এটা আমি মনে করি এটা তেমন কিছু নয়। যেখানে আওয়ামী লীগ বলে গিয়েছিল যে কোটি কোটি নেতা কর্মীদের হত্যা করা হবে, গুম করা হবে, মারা হবে, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা কর্মী এখন পর্যন্ত আমাদের দলীয় বা আমাদের কোনো কাছে কিন্তু কেউ নির্যাতিত হয়নি। কি ভাই হয়েছে? হয়নি। আমিও আমার মতো করে আমি আমার নারায়ণপুর জেলা বলতে চাই, 5 তারিখের পরে আমার কাজ ছিল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসি অফিস, এসপি অফিস, থানা, পুলিশ লাইন এবং ডিসি অফিসে বাংলার পাহারা দেওয়ার জন্য। আমি কিন্তু সে পাহারাদার হিসেবে সে কাজ করেছি এবং আমার ইউনিটের আমার যে কনভেনার ছিল সাদেক মামা এবং মহানগরের আহ্বায়ক এবং সদস্যটি সজল ভাই এবং শাহেদ ভাই, আমরা কিন্তু সেই কাজটি করেছি। আমার মনে হয় আমি যেহেতু আমার নেতা আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাই নির্দেশিত মানে আমি এই কাজটি করেছি, আমার মনে হয় সারা বাংলাদেশ আমাদের যুবদল নেতৃত্বে আমরা সেই কাজটি করেছি। আমাদের কাজ ছিল একটাই, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে আমরা প্রতিহত করেছি, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। বর্তমানে আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিভাবে শান্তি থাকে, 17 বছর যারা শান্তি থাকতে পারে আমরা সেটাকে ব্যতিক্রম করে আমরা তাদের শান্তি দিব, সুশৃঙ্খলভাবে বাংলাদেশ যাতে উন্মুক্ত বাতাসে সবুজ শ্যামলা বাতাসে যেভাবে ডানা কাটা গেলে আমরা উঠতে চেয়েছিলাম সেভাবে উঠতে চাচ্ছি। আমরা উড়ান দুর্নীতিতে খুনি আসলেকে পতন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আমরা কাজ করেছি। এখানে সত্যভাবে একটি কথা বলে গেছেন যে ছাত্রদের একাই কিন্তু এই আন্দোলন হয়নি। এই আন্দোলনের পিছনে ছাত্র দল, যুব দল এবং আমাদের বাংলাদেশ জাতীয় দলের অনেক ভূমিকা রয়েছে, যেটি কিনা আমরা সবাই জানি। দেশটার তারেক রহমান যখন একটি মেসেজ দিতেন, সেই মেসেজের মাধ্যমে কিন্তু আমরা সেই কর্মসূচি পালন করি। সেই কর্মসূচি পালন করতে কিন্তু আমাদের অনেক নেতা কর্মী ইতিপূর্বে বলে গেছি, গুণের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। আজকে কিন্তু একটি শ্রেণী যারা বুঝাতে চায় যে তারাই এই দেশের স্বাধীন করেছে আর বাকি সবাই আমরা কিছুই না। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনাদের মাধ্যমে, এই দেশ স্বাধীন করেছে একমাত্র তারেক রহমানের একটি সমর্থন না করতেন এই দেশ স্বাধীন হওয়ার মতো বাংলাদেশকে এমন একটি জায়গায় সাকাসিরা নিয়ে গিয়েছিলেন, এমন একটি জায়গায় সাকাসিরা নিয়ে গেছিলেন, সেখান থেকে কোনোভাবেই সম্ভব ছিল না এই সাকাসিরাকে প্রতিহত করার জন্য। তারেক রহমানের বুদ্ধিমত্তা, তারেক রহমানের কৌশল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের কৌশলের কারণে কিন্তু এই আন্দোলন আমরা সফল করতে পেরেছি। আপনারা জানেন 5 জানুয়ারিতে কি হয়েছিল, ছাত্র দল, যুবদল কিভাবে ভূমিকা রেখেছিল। তাই আমি বক্তব্য আমার একটি কথা বলবো, আমি বক্তব্য শেষ করবো। আমরা যারা এখানে যুবদলের নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি, বক্তব্য ক্লিয়ার। আমরা দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে এমন একটি দৃষ্টান্ত রাখবো, সেটি হচ্ছে যে দেশে একমাত্র তারেক রহমানের ব্যতীত আমরা কাউকে বিশ্বাস করতে চাই না। এই বাংলাদেশকে গঠন করতে হলে দেশটা তারেক রহমান ছাড়া এই বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খলভাবে কেউ করতে পারবে না। এইটা হলো আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে, যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, এটা আল্লাহর রাস্তা আপনারা একটু সুস্থ তদন্ত করে দেখবেন। কারণ আমরা যারা কাজ করছি, যারা মেল ফ্যাক্টরিতে তালা মারছে, যারা ভূমি দস্যুগিরি করছে, যারা জায়গা দখল করছে, আমরা সেটাকে জায়গা উদ্ধার করে দিচ্ছি। মেল ফ্যাক্টরি থেকে আমরা তাদের মালিকদেরকে আশ্বস্ত করছি। আমাদের বিরুদ্ধে কিন্তু আবার কি করছে, আপনাদের স্যান্ডেল এসে আমাদের অভিযোগ করছে। এইটা আপনাদের সূক্ষ্মভাবে বিবেচনা করবেন। আন্দোলন করে কিন্তু আমরা এখনো টিকে আছে। আমি নিজেও কিন্তু গুমের শিকার হয়েছি, আপনারা সবাই জানেন। গুমের শিকার হওয়ার পরে কিন্তু আমরা দমিয়ে যাইনি। এই বাংলাদেশের শেখ হাসিনা, শাহরুখ উসমানের ব্যতীত শাহরুখ উসমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তারপরে বুঝতে হবে আমরা যাতে টিকে থাকতে না পারি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই জন্য আমি আমাদের কথা বলার সুযোগ করে দিলাম। কেন্দ্রীয় যুবদলকে ধন্যবাদ জানাই, আমাকে প্রশাসন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই সভার বিষয়বস্তু হচ্ছে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক
বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুব দলের ভূমিকা। সো আমরা এই পয়েন্টেই কথা বলার যারা সুযোগ পাচ্ছি এই পয়েন্টে কথা বললেই ভালো হয়। বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুব দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতি যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং আজকের প্রধান অতিথি যুব দলের সকলের আস্থার ভালোবাসার প্রতি প্রিয় নেতা যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল কাদের মোহাম্মদ এবং প্রধান নুরুল ইসলাম হুমায়ুন ভাই সহ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা এবং জেলাস্থ সকল ইউনিটের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সকলকে জানাচ্ছি জাতীয়তাবাদী যুব দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বিষয়টি নিয়ে আলোচনা, আমরা আসলে বক্তব্য দেওয়ার থেকে আমাদের শোনাই হবে মূল কাজ, তারপরেও কয়েকটি কথা আমাদেরকে বলতে হবে। সেটি হচ্ছে বৈষম্যহীন এবং নিরাপদ বাংলাদেশ। এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে বৈষম্যহীন, আরেকটি হচ্ছে নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া। আমরা যদি প্রথমে বলি বৈষম্যহীন, যদি আমরা যুবদলের ভূমিকায় যাই, প্রথমে আমাদের ঘরের থেকে বৈষম্য দূর করতে হবে। আমরা দেখি সারা বছর মাঠে ময়দানে যারা কাজ করে, কমিটি করার সময় এক নেতার নির্দেশে দূর করতে হবে আমাদের ঘর থেকে। নিরাপদ বাংলাদেশ গড়তে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক নয়ন ভাই যে বক্তব্য বলেছেন যে আমাদের কি কি করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে আমাদেরকে তা বর্জন করতে হবে। আওয়ামী লীগ যে সকল জায়গায় দখলবাজি করেছে আমাদেরকে সেই সকল দখল পরিহার করতে হবে। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, 10 বছর 15 বছর আগে আমাদের এইখানকার অনেক নেতৃবৃন্দ জায়গা আওয়ামী লীগ দখল করে নিয়েছে, ব্যবসা আওয়ামী লীগ দখল করে নিয়েছে, পুকুর আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আজকে সেইটি পুনরুদ্ধার যদি আমাদের দখলের নামে তাদের উপরে চালিয়ে দেওয়া হয়, তাহলে এটি একটি অন্যায়, এটিও একটি সেগুলো যাচাই বাছাই করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের 2টি বড় বড় ব্যাংকের পরিচালনা পরিষদ চেঞ্জ হয়ে গিয়েছে, সেটি হয়েছে পুনরুদ্ধার। আর আমাদের নেতা কর্মীদের জায়গা তাদের পুনরুদ্ধার হলে হয় সেটি দখল। আমি এখানে বসে থাকা অবস্থায় আমাদের গাজীপুরের মহানগরের সদস্য সচিব রাজু একটা পেপার কাটিং এনে দেখালো যে তার নিজের জায়গা দখল করে রেখেছে, সেটি তারা পুনর্দখল করতে যাচ্ছে, তার নামেও দখলের লেখা শুরু হয়ে গেছে। এটি আপনাদের খেয়াল করতে হবে এবং আমাদের পেছনে দাঁড়াতে হবে। এটি হচ্ছে মিস্টার, একটু শুনে রাখবে, এটা কিন্তু আপনার জায়গা আপনি পুনরুদ্ধার করার সময় না। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি যেটা করতে যাচ্ছেন, আপনি একটি বৃহৎ দলকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে যে এই সাবজেক্ট কিন্তু আমরা আপনার কাছে এইভাবে আপনি কিন্তু আমরা যে আমাদের যে মোটিভকে জনগণের পাশে থাকা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কি বলেছেন, সুতরাং আপনার ট্র্যাক অনুযায়ী কিন্তু কথা বলতে হবে। আপনি যে লাইনে কথা বলতেছেন, এই টোটাল মত বিনিময় সভার মূল থিম কিন্তু অন্যদিকে যাচ্ছে। ধন্যবাদ। আমি দুঃখিত, আমি আসলে হয়তো আমার জায়গা থেকে আমরা যেটা বলতে চাচ্ছি, দেশনায়ক তারেক রহমান আমাদের সাথে ইতিমধ্যেই প্রত্যেক জেলার সাথে সভা শেষ করেছেন। সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ ধৈর্য এবং শান্তির সাথে আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং যাচ্ছি। এরপরেও আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে নির্দেশনা দিবেন, আমরা সকলেই সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমি যে কথা বলেছি যে আমাদের যদি এরকম কিছু হয়েও থাকে, আমরা আপনাদের মাধ্যমে সেগুলো আপিল করবো যে সেগুলো আপনারা দেখবেন। এই কথা বলে আমরা আমাদের নিজেদের থেকে বৈষম্য দূর করব, আমাদের ঘরের থেকে বৈষম্য দূর করার মাধ্যমে একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন কার জন্য রক্তপাতের কারণ না হই, সেদিকে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, প্রিয় নেতা আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যদি পুনরুদ্ধার করতে হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যদি পুনরুদ্ধার করতে হয়, গণতন্ত্র পুনরুদ্ধার করে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মঞ্চে প্রধান অতিথি থাকবেন, সেই পুনরুদ্ধার করতে হবে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান। পরবর্তী বক্তা নরসিংদী জেলা সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ। সম্মানিত আজকে এই মহবিন্ন সভার সভাপতি উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আপনারা যারা আছেন সবাই, মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমি প্রথমে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের যে এজেন্ডা দেওয়া হয়েছে আপনারা জানেন, ইতিমধ্যে একজন বক্তা বলে গেছেন, রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। সেই বিষয়টা হলো আসলে কথা সত্য যে ছাত্ররা এখন যে চাইতেছেন আসলে ঘটনা তা না। আমি একটু ব্যতিক্রম করে বলতে চাই, আপনারা জেনে থাকবেন আগস্টের 3 তারিখ রাত্র 11টায় সম্ভবত, আমার যদি ভুল না করি, সেদিন আমাদের যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের একটা জুম মিটিং ছিল। সেখানে আমাদের ঢাকা বিভাগীয় সহসভাপতি জনাব রেজাউল করিম বড় ভাই, আমি মাসুদ রানা এবং মোজাম্মেল হক মুন্নাকে একটু বৎসনা শুরু বলছিল, সব দৃষ্টিতে কাজ হচ্ছে কিন্তু মুন্সিগঞ্জ কাজ হচ্ছে না। ক্রমান্বয়ে এই বিষয়টি শোনার পরে আমরা 3 জনের প্ল্যানিং করি এবং সেইখানে আমাদের মাসুদ রানাকে বলা হলো যে তুমি নির্ধারিত একটি স্থান দাও যেখানে আগামী 4 তারিখে মুন্সিগঞ্জের একটি বিপ্লব ঘটানো যেতে পারে। আমরা ওই দিন ছাত্রদের আমরা নিজ দায়িত্বে একটা স্পট ঠিক করে দিই এবং আপনারা জেনে থাকবেন সেই স্পটে যখন আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ নিয়ে যাই, সেখানে তাৎক্ষণিক 3টি যুবকের প্রাণ দিতে হয়েছিল। আপনারা জানেন যুবদলের রিয়াজুল, সজল এবং ডিপজল সহ সেদিন মুন্সিগঞ্জ শহরে একটি ব্রাশফায়ারে 3টি লাশ পড়ে গিয়েছিল। প্রশ্ন, সেদিন কি ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা কি এরকম ভূমিকা নিয়েছিলেন? হ্যাঁ, আপনারা সাথে ছিলেন, আপনারা সাথে আমাদের ছিলেন। আমরা যুবদলের নেতৃত্বে সেদিন যুবদলের 3টি কর্মী প্রাণ দিল। পরের দিন আমাদের মির্কাদিন ছাত্রদল, আমাদের ছাত্রদলের মির্কাদিনের সদস্য সচিব শারীফ ঢাকাতে গুলি খেয়ে নিহত, পাখি প্রথমে লুকিয়ে পড়ে। এখন প্রশ্ন জাগে, আমাদের যে বিএনপি যুবদল ছাত্রদলের ঐক্যান্ত চেষ্টায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আসলে আমরা মনে করি এই সফল অর্জিত হয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি বলতে চাই একটি কথা, আমরা যদি অনেক সময় ডাক্তার ভুল করলে রোগী কিন্তু মারা যায়। আমি মনে করি আজকে যারা আমরা 17 বছর পক্ষে আমরা এই আন্দোলনে এখানে এসেছি, আমার যতটুকু মনে করে, আমি যখন জেলা যুবদলের আহ্বায়ক হই তখনও আমাদের যুবদলের একটা অংশ 2-1জন বিরোধিতা করেছে। আজকে তারা যদি সেন্ট্রালকে যদি বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেন, দুঃখের বিষয়। এটা আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব গোয়েন্দা মাফিক সেখানে তদন্ত করে আমি মনে করি সেখানে ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা জেনে থাকবেন, আমার শেষ কথা, 5 তারিখের আগে 4 তারিখের আগে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, মুন্সিগঞ্জের গোটা 2-1জন শিল্পপতি তাদেরকে টাকা দিয়েছে। শুধু টাকা দেয় নাই, আমাদের যে লোকাল এমপি, সেই লোকাল এমপির সাথে মিছিল করেছে তারা, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আজকে যদি আমি তাদের বিরুদ্ধে কথা বলি, হয়তো আজকে আমি
আমি যাওয়ার আগে আমার পথ নাও থাকতে পারে। আমার প্রশ্ন, আপনারা বিবেচনা করে দেখেন যে এই ছবিটা একটা ছবি বা একটা জনসভার বা মিছিলের যদি আপনি ছবি ফুটেজ দেখেন, এটা তো অপ্রমাণিত না, তাইলে প্রমাণিত জিনিসটাকে অবশ্যই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত, তার মুখের কথা নাই। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। যুবদল নেতৃবৃন্দ, জনাব সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, আমরা কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ওনারা ভাষায় প্রকাশ করার মতো না, জাতীয়তাবাদী যুবদলের প্রতি ওনাদের এত স্নেহ, এত মমতা, কাছে থেকে না দেখলে বইটা জানতে পারতাম না। নেতৃবৃন্দ, ওনারা প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্ত করেন এবং তদন্ত অভিযোগ প্রমাণিত হলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। বক্তব্য দিবেন নরসিংদী জেলার সভাপতি মহসিন বিদ্যুৎ, পরবর্তী বক্তা মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদলের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, যুবদলের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না, প্রধান বক্তা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই সহ নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা মহানগর থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে নরসিংদী জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে। আমি শুধু দলের অভ্যন্তরীণ বিষয়ে বৈষম্যের শিকার যাতে না হই। নেতৃবৃন্দ, আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে ৭৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখন আমাদের আগামী দিনে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু প্রত্যাশা করছি, নতুন আশার সঞ্চার হচ্ছে। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু নির্যাতনের শিকার হয়েছি। আমাদের কিন্তু ভাই 70 বছরে বাদ খেয়ে গিমেতে বেরিয়েছি যে আমরা ভালো আছি, আসলে কিন্তু আমরা ভালো ছিলাম না। আমাদের কিন্তু এই পাঞ্জাবি পায়জামা ছাড়া আমাদের আর কিছু নেই। অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অনেক নির্যাতনের শিকার হয়েছি। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু যাতে ভবিষ্যতে দলের ভিতরে বৈষম্যের শিকার না হয়, অনেক কিন্তু নতুন ভাবে এই সরকারের পতনের পর অনেকে যারা বলতো যে আমরা যুবদল করি না, যুবদল ছেড়ে দিয়ে অনেকে পদত্যাগ করেছিলেন, অথবা অনুপ্রবেশকারীরা দলের ভিতরে এসে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। যারা আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রাম করছি, জেল কেটেছি, আমি ব্যক্তিগতভাবে একটি কষ্টের অনুভূতির কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই 28 অক্টোবরের সময় পুলিশ হত্যা মামলার আসামি ছিলাম। আমার বাবা চিকিৎসা দিচ্ছিল ইসলামী হাসপাতালে, অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল, আন্দোলন সংগ্রামে ছিলাম। পুলিশ হত্যা মামলার পর আমার বাবা মৃত্যুবরণ করে 6 মার্চ। যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, উনি আমাকে গাড়িতে করে নিয়ে ইসলামী হাসপাতালে গিয়ে গাড়িতে করে নিয়ে আমাকে আগাম জামিন করে দিয়েছিলেন। আমি আমার বাবার জানাজায় আধা ঘন্টা আগে শুধু গিয়ে আমার বাবার মুখটা দেখতে পেরেছি। আমার যখন নরসিংদীতে আন্দোলন হয়েছে, এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন আমরা বিএনপি যুবদল ছাত্রদল ভূমিকা রেখেছি। নরসিংদী থেকে ঐতিহাসিক জেলা, আন্দোলনের জেলা, ওই জায়গাতে জেলখানা ভেঙে ফেলা হয়েছে। 84টি অস্ত্র লুটপাট হয়েছে, 4টি মামলা হয়েছে, 6,000 গুলি নিখোঁজ হয়েছে, আমাদের বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। তার এই সময় আমার মা মৃত্যুবরণ করেন। যেদিন জেলখানা ভেঙে ফেলা হয়, ওই দিন আমার মার মিলাদ মাহফিল ছিল, আমার নামে মামলা দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ, আমরা অনেক কষ্টের শিকার হয়েছি। তদুপরি আবার যখন নাকি
এই নরসিংদী জেলার এসপি কিন্তু আমাকে বাড়ি থেকে খবর দিয়ে এনে আমাকে নিরাপত্তা চেয়েছে যে আমাদেরকে রক্ষা করুন। আমরা বলেছি আপনারা আমাদের শত্রু নয়। আমরা নরসিংদী জেলা যুবদলের সমস্ত নেতৃবৃন্দ এসপি পুলিশ পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি, পুলিশ লাইন পাহারা দিয়েছি। এসপি সাহেব নিয়ে বলেছিল যে আগে তো আপনাকে গ্রেপ্তার করার জন্য বুঝেছি, আজকে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। নেতৃবৃন্দ, আগামী দিনে যে আগামী দিনে বিভিন্ন পদ পদবি গঠন করার ক্ষেত্রে যে বৈষম্যের শিকার না হয়, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করবেন। যারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের ছিল না, আন্দোলন সংগ্রামে কোনো সময় ছিল না, তাদেরকে যাতে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ক্লান্ত, আমরা অচিন্তভাবে পঙ্গু হয়ে গেছি। যারা নতুন নতুন নেতা এসে অনুপ্রবেশকারীরা এসে নতুন নতুন পাঞ্জাবি পরে তারা টাকা খরচ করে কিন্তু আমাদের মতো নিজ নেতা কর্মীদেরকে কিন্তু পথ প্রদর্শিত করার চেষ্টা করবেন। খেয়াল না রাখেন, অবশ্যই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আমরা আন্দোলন সংগ্রাম ছিলাম, বিশেষ করে 28 অক্টোবর থেকে এই মিস্টার বিদ্যুৎ একটু সংক্ষিপ্ত করেন। 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম ছিল তাদেরকে মূল্যায়ন করে আগামী দিন পদ পদবি প্রদান করবেন, সেই পদ করে ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আদর্শের জননী দেশ বেগম খালেদা জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, বীরতা মুন্না জিন্দাবাদ, নুরসন্নায়ন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিদ্যুৎ ভাইকে। আমরা গেটের যে দুইজন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সভাপতি দেখছেন গেটে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি প্রবেশ করবে না। ধন্যবাদ। মহান আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, অবশ্যই জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যোগ্য, সাহসী এবং ত্যাগীদেরই নেতৃত্বে আনবেন ইনশাআল্লাহ। মানিকগঞ্জ জেলা আহ্বায়কের সম্মতিতে বক্তব্য দিবেন মানিকগঞ্জ জেলার সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। পরবর্তী বক্তা গাজীপুর মহানগর সাজিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগীয় মত বিনিময় সভার আজকে আমার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নের অগ্রযোদ্ধা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা সফল ছাত্র নেতৃত্ব, সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই সহ আমার সামনে বসে থাকা গত 17 বছরে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত বিজয়ী নেতা ভাইয়ের আমার, সর্বপ্রথমে আমি একজনের পক্ষ থেকে শুভেচ্ছা না দিয়ে পারছি না, যিনি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আমার নেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বকে বাস্তবায়ন করার জন্য যিনি মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের অভিভাবক হিসেবে গত 15টা বছর দেখে রেখেছেন, সেই দেশকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সম্মানিত সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান তার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাথী ভাইরা, আজকের যে টপিকস, যে মত বিনিময় সভা, অনেকেরই হয়তো আমার কথা একটু অন্যরকম লাগতে পারে। আজকে চাওয়ার পর কোন হিসাব নাই। দেশ মশুর রনে বলে গেছে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়নি। স্বৈরাচারী পাকশালীকে বিতাড়িত করেছে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা। সাথী ভাই আমার, দেশ স্বাধীন হবে আমাদের কার্যকলাপের উপরে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের যে সমমনা দলগুলো আছে, আমাদের আচার আচরণের উপরে নির্ভর করবে জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ। মানিকগঞ্জ জেলা যুব দলের
সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে বলতে চাই, আমাদেরকে আওয়ামী লীগ এবং আমাদের থেকে পার্থক্য বোঝাতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কোন সদস্য সন্ত্রাস করে না এবং করবে না। আওয়ামী লীগ দালালি করে, আওয়ামী লীগ লুট করে, আওয়ামী লীগ চর দখল করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার মানিকগঞ্জ জেলা শাখার কোন সদস্য চর দখল, লুট, ধর্ষণ, রাজধানী, সন্ত্রাস করবে না। সাথী ভাই আমার, সাথী ভাই আমার, মনের দিক থেকে যদি আমরা সৎ থাকি, আমাদেরকে কেউ মিথ্যে ব্রেন গেম যেটা বলি, অপবাদের রাজনীতি, সেইটা দিয়ে আমাদের কাউকে নির্মূল করতে পারবে না। আমি বলবো, কেউ যদি আমার সম্বন্ধে চাঁদাবাদীর কোন অভিযোগ করে, আমি যদি কোন চাঁদাবাদীর সঙ্গে সম্পৃক্ত না থাকি, তাহলে আমি বুক চিরে বলতে পারবো যে আমি চাঁদাবাজ না। কারণ জাতীয়তাবাদী যুবদল এমন একটি সংগঠন, সৃষ্টি কৃষ্টি অতীত ঘাটলে দেখা যায় জাতীয়তাবাদী যুবদল ঐতিহ্যের ধারক বাহক হিসেবে গত আন্দোলনেও গত 4 এবং 5 তারিখের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে আমি পুরো দেশের কথা বলবো না, আমি মানিকগঞ্জ জেলার কথা বলবো। কয়েক হাজার নেতা কর্মী নিয়ে ওই ছাত্রদের সঙ্গে বুক চিতিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলায় অংশগ্রহণ করেছে। সাথী ভাইয়ের আমার, সেখানে AK-47 এর মতো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে। তখনই আমরা স্লোগান দিয়েছিলাম, পালিয়েছে পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে। AK-47 সহ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রেখে ওই আওয়ামী পাকশালীরা ওই 4 তারিখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাথী ভাই আমার, বক্তব্য আর দেব না, শুধু বলবো আমি চাঁদাবাদী করবো না, আমি সন্ত্রাস করবো না, আমি নৈরাজ্য করবো না, আমি দখলদারিত্বের মধ্যে যাব না। কারণ আমরা বলতে গেলে সেটা হবে না, আমি আমার জায়গা থেকে করবো না। ঠিক ওই রকম সারা বাংলাদেশে আমার মতো যারা আছেন জাতীয়তাবাদী যুবদল বার্তা হবে, এক হবে মিছিলে, কথা হবে বিজয়ের স্লোগানে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার শ্রদ্ধা নেতা মুন্না ভাই নয়ন ভাই জিন্দাবাদ, আমার সামনে বসে থাকা সহযোদ্ধারা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য রাখবে গাজীপুর মহানগর শাহজাদ নীলফামারী জেলা সেক্রেটারি, একটু আপনি স্টেজে আসুন। অন্য কোন জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত মানে আসছে? দুটো চেয়ার দিয়ে দাও। বক্তব্য রাখবে গাজীপুর মহানগর সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। পরবর্তী বক্তা গাজীপুর জেলা আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শীর্ষক কর্মী, বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, রাজপথ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক রেজাউল কবির পলভাই, উপস্থিত আজকের সারা বাংলাদেশের যুবদলের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক ঢাকা সবাই বাঁচবে প্লিজ, সবাইকে বক্তব্য যান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, পূর্বের বক্তারা বলে গেছেন